السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على প্রাণ খুলে মোহাব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শৈশব গেল, যৌবন গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا।
এই দুনিয়ায় আমরা সবাই পরকালের প্যাসেঞ্জার, একটু আগে একটু পরে যেতে হবে পরপার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারেরি মালিক আপনি, নবীদের সরদার, দয়া করে রোজ হাসরে, দয়া করে রোজ হাসরে পিলাইবেন কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম, আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম। স্বপনেতে দিয়েন দেখা, স্বপনেতে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ি মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাসটি হচ্ছে সফর মাস। সফর মাসের আজকে দ্বিতীয় জুমা, তারিখ হচ্ছে 13। সফর মাসের দ্বিতীয় জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিলেন সাপ্তাহিক জলসা গরিবের হজের দিন, ঠিক কিনা? গরিবের হজের দিন, সে হজের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে হাতে ধরে ধরে আপনাকে আমাকে তার ঘরে বসাইয়া দিলেন। আলহামদুলিল্লাহ। এরপরে আর নিয়ামত কি চাই, কি আছে? আজকে আমরা সুস্থ। আল্লাহর বড় এক মহান হুকুম, জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, হুকুম করেছেন। সেই হজের ডাকে সাড়া দিয়ে সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার ঘরে পৌঁছে দিলেন। এই জন্য দিল থেকে আর একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইরা, সব সময় আল্লাহ পাকের শুকরগুজার করবেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবে। কি করবে? আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবে। চাই সেই নিয়ামত আপনার কাছে ছোট হোক কিংবা বড় হোক। আপনি দেখা গেল অনেক সময় আল্লাহর কাছে চাইছেন বড় এক নিয়ামত, আপনি পাইছেন ছোট, তার মানে কি আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন না? অবশ্যই করতে হবে। কারণ আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমাকে অঘর অট্টালিকার মালিক বানাইয়া দাও। দেখা গেল আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে একটু কম দিল, তাতে কি আপনি শুকরিয়া আদায় করতে হবে। সর্বহালতে সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ তাও আলহামদুলিল্লাহ। এখানে আপনার আমার কিচ্ছু করার নেই। আমার পাশের মানুষ ধনী বড়লোক, 8 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক, আর আমি থাকি ছোট একটি টিনের ঘরে। তাতে কি আমি রেশ করব? কার সাথে করব? এখানে তো কিচ্ছু করার নেই। কার সাথে আপনি আমি রেশ করব? এটা টোটালটাই আল্লাহ পাকের হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই আয়াতের দিকে সব সময় খেয়াল করবেন। আল্লাহ পাকের পবিত্র কোরআন 30 পারা, তার মধ্যে ছোট্ট একটি আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই ছোট্ট একটি আয়াত, আয়াতের দিকে আমরা সব সময়ের জন্য খেয়াল রাখি। আপনি অসুস্থ থাকেন, বিছানায় পড়ে আছেন, আয়াতের দিকে স্মরণ রাখবেন, আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরগুজার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অগণিত নিয়ামত বাড়াই দেব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরগুজার করবে না, অকৃতজ্ঞ প্রকাশ করবে, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবো এবং তাকে শক্ত আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। নিয়ামত আর আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবেন। নিয়ামত শুকরিয়া আদায় করলে সীমাহীন নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়ে দিতে পারেন। ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা মাত্র। কখন যেন সেই অট্টালিকার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেন। যাকে খুশি আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেন, যাকে খুশি আল্লাহ তাআলা সেই গরিব রাখেন তার কাছে। তারপরে আল্লাহর কাছে চাইতে হবে। এমন সম্পদ চাইব না যেই সম্পদের দ্বারা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা এমন সম্পদ যেন আমাদেরকে না দেন। দুনিয়াতে অল্প সময়ের জিন্দিগি, এই জিন্দিগিতে থাকার জন্য যতটুকু সম্ভব আল্লাহ তাআলা যেন হালাল পথে রুজি রোজগার করে আমার ফ্যামিলি বর্গ যেন চালাইতে পারি। চিল্লায় বলুন আমিন। আর আল্লাহ রাস্তায় 2 টাকা যেন আমরা দান করতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য সর্বহালতে কার শুকরগুজার করব? আল্লাহ পাকের, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকর্তা। ভাইরা আমার, আজকের সফর মাসের দ্বিতীয় জুমা, আজকের আমি কিছু কথা বলবো, সেটি হচ্ছে ইলম সম্পর্কে কিছু কথা বলবো, এর ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, এই দুটো জিনিস, দুটো কিতাব যারা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, তারা পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যেন আমাদের জীবনটা পার করে দিতে পারি। চিল্লায়ে বলুন আমিন। এখন এই যে ইলমের উপকারিতা, দেখেন প্রত্যেকটা জিনিসের উপকার আছে, ক্ষতি আছে কি নাই? ক্ষতির দিক, ভালোর দিক, ভালো মন্দ দুটা, দিন রাত, আসমান জমিন। তার মানে আল্লাহ তাআলা বিপরীত একটা শব্দ রেখেছেন। আপনি উপকার পাইলেন, তার পাশাপাশি ক্ষতিও আল্লাহ তাআলা এটাও রেখেছেন, উপকার ক্ষতি। এখন ইলমের উপকারিতা, ইলম শিখলে, কোরআন হাদিস শিখলে, মাদ্রাসায় যদি পড়ে, কোরআন হাদিস শিখে তার উপকার কি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। 22 নম্বর পারার কত নম্বর? 22 নম্বর পারার সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে এই যে ইলমের উপকারিতা, যারা আমরা ইলম শিখেছি, আমরা কতটুকু ভালো আসছি, কতটুকু আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন, আর যারা ইলম অর্জন করে নাই তারা কতটুকু ভালো আসে, একটু কি করবেন? জাস্টিফাই করবেন, কম্পেয়ার করবেন। আজকে কোরআন হাদিস শিখেছি, আল্লাহ তাআলা অভাবে রাখেন নাই। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শুকরগুজার, সবসময় ভালো রাখেন। সেই ইলমের উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, বান্দাদের মধ্যে তারাই, আমার বান্দাদের মধ্যে তারাই আমি আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে ভয় করে থাকে যারা ইলম অর্জন করেছে। কথাটা আমার না, কথাটা কার? আল্লাহ পাকের কথা। এ কথাটা আমার না, কথাটা হচ্ছে আল্লাহ পাকের। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন যে আমার বান্দাদের মধ্যে অধিক পরিমাণে ভয় করে তারা, যারা ইলম অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইলমের উপকারিতা বর্ণনা করে দিয়েছেন, তার সাথে সাথে ইলম অর্জন করার কথা আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন। ইলম অর্জন করতে হবে না? ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। যেমনই
আজকে দেখেন আপনি আমি ইবাদত করতে এসেছি, এই এলেম শিক্ষা করা ছাড়া আমরা ইবাদত করব, সূরা কেরাতে ভুল হবে, হবে কিনা? হবে। আর আমরা অনেকেই এলেম শিক্ষা করতে পারি নাই, তবে আলেমের সংস্পর্শে থেকে গিয়ে তার কাছে এই নামাজের A to Z এগুলি সহি শুদ্ধ করে আপনার নেওয়া একান্ত ফরজ। কারণ নামাজ পড়া কি ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা আপনার জন্য ফরজ। এই যে আজকে এলেম শিক্ষা করে আপনি নামাজ আদায় করবেন, আপনি তৃপ্তি সহকারে নামাজ আদায় করতে পারবেন এবং আপনার মধ্যে এতটুকু মানে যে বিশ্বাস আপনার ভিতরে জন্মে আসবে, বিশ্বাস আপনি করতে পারবেন যে আমি নামাজ আদায় করছি, 4 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ আদায় করলাম, অবশ্যই আমার নামাজ কবুল হয়েছে, কারণ আমি সূরা কেরাতগুলি নামাজ পড়া ফরজ, এই সূরা কেরাত অশুদ্ধ পড়া নামাজ বাতিল। এই সূরা কেরাতগুলি আমি সহি শুদ্ধভাবে পড়তেছি। আজকে এলেমই শিখলাম না, আলেমদের সংস্পর্শেও গেলাম না, যা মন চায় তাই করতেছি, কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমি সিজদায় থাকবো, নামাজ কবুল হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে সূরা কেরাত অশুদ্ধ পড়া। এখন ইমাম সাহেবের পিছনে 4 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, 3 রাকাত পড়লেন, বাকি নামাজগুলি কোথায় যাইবে? কে সুন্নাত নামাজগুলি কোথায় যাইবে? ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ আদায় করলেন, আপনাদের দায়ভার সব ইমাম সাহেবের মাথার উপর চাপাই দিলেন। আজকে কথাটা খেয়াল করবেন, আজকে আপনার জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া একমাত্র ইমাম সাহেবের উপর নির্ভর করতেছে। কারণ কি জানেন? ইমাম সাহেবের নামাজ ঠিক, সব ঠিক, আপনার নামাজও ঠিক। ইমাম সাহেবের নামাজ ব্যতিক্রম হবে, আপনার নামাজও শেষ। বুঝেন নাই কথা? ইমাম সাহেবের নামাজ ঠিক, আপনার নামাজ ঠিক মনে করবেন। আজকে ইমাম সাহেবকে অভাব অনটন রেখেছেন, এখন বুঝতেছেন কি হবে, অবস্থাটা কি হবে, বুঝে শুনে চললেন। আজকের ইমাম সাহেব নেতা, আজকে সে এই মেম্বারে বসে হক কথা বলবে, এখানে বসে কার কথা বলবে? আল্লাহ রাসূলের কথা বলবে। তাতে অনেকে খুশি হবে, অনেকে বেজার হবে, ইমাম সাহেবের কিছু যায় আসে? আমি তো কোরআন এবং হাদিসের কথা বলবো। এখন ইমাম হচ্ছে নেতা, এই নেতাকে নেতার মতো রাখতে হবে। এখন নেতাকে যদি আপনি একজন কর্মচারীর মতো আচরণ করেন, তার সাথে সেভাবে আচরণ করলে মনে করেন সব বরবাদ, শেষ। এই নামাজে বিন্দু মাত্র কাজে আসবে না। ইমাম যেমন, নেতা বলছেন কি আল্লাহ রাসূল, নেতা কে বলছেন? এই আল্লাহর ঘরের খেদমত সবার কপালে জুটে না। আজকের মেম্বারে বসে কথা বলা আল্লাহ তাআলা সবার ভাগ্যে জুটে না, সবার নসিব হয় না। আজকে এখানে বসে হক কথাগুলি বলতে হবে, এখান থেকে কথাগুলি প্রচার প্রসার হবে, সবার আমল করতে হবে। ইমাম সাহেব কোনো ইমাম সাহেবের ব্যক্তিগত কোনো কথা বলে না, আল্লাহ রাসূলের কথাইগুলি বলবে, আপনি মানবেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আমাদের কাম হচ্ছে নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ হচ্ছে আমাদের। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান চলছে, চলবে। আল্লাহ তাআলা 2টা জিনিস রেখেছেন, জান্নাত জাহান্নাম। মানবেন তো সীমাহীন জান্নাত, না মানলে কি হবে? জাহান্নাম, যেখানে অনন্তকাল থাকতে হবে। দেখেন, এই দুনিয়ার একটা শুরু আছে, শেষও আছে। আর পরকালে যখন আমাদেরকে কবরে রেখে আসবে, রাখার পরে কি হবে না না হবে সেটা কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ভাইয়ের, এই জন্য আমরা সকলে ইলম শিক্ষা করে তদনুযায়ী আমল করব, আমল করতে হবে। আপনি যতটুকু জানছেন তার চাইতে বেশি আমল করতে হবে। আমল করলে পরেই আপনি আমি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে যাব। কারণ দুনিয়াতে বেশি দিন থাকবো না, চলে যাব, এটাই তো বাস্তবতা। কোনো মানুষ থাকে নাই, থাকতেও পারবো না। নবীরাই থাকতে পারে না, আমরা কিভাবে থাকবো? আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই।
এর জন্য সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এখন আমাদের এলেমের সংজ্ঞা জানতে হবে। এলেম কাকে বলে, এলেম অর্থ কি? তবে শুনুন, এলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শিক্ষা। এলেম শব্দের আবিধানিক অর্থ কি? শিক্ষা করা। এলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শিক্ষা করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় সব রকমের শিক্ষাকে এলেম বলা হয় না। আজকে আপনি ডাক্তার হয়েছেন, আপনাকে আলেম বলবে না। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনাকে হুজুর বলবেন, আপনাকে আলেম বলবে না। আপনি পাইলট হয়েছেন, বিমান চালান, আপনাকে আলেম বলবে না, এলেম শিক্ষা করেন নাই। আপনি নাবিক হয়েছেন, আপনাকে নাবিক বলবে, কিন্তু আপনাকে আলেম বলবে না। আলেম বলতে হলে আপনাকে কি শিখতে হবে? কোরআন হাদিস শিখতে হবে। এজন্য এই এলেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শিক্ষা। শরিয়তের পরিভাষায় সব ধরনের শিক্ষাকে এলেম বলে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রসুলের প্রতি যা কিছু ওহী করা হয়েছে, এটা কি এলেম বলা হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর উপর যা কিছু ওহী করা হয়েছে, যা কিছু পাঠিয়েছেন, নাজিল করেছেন, এগুলি কি বলে? এলেম। এই ওহীর এলেম শিক্ষা করে যারা জ্ঞান লাভ করেছে, জ্ঞান অর্জন করেছে, তাদের কি আলেম বলা হয়। সুবহানাল্লাহ। আলেম কাকে বলে? এই আল্লাহ পাক যে ওহী করলেন রাসূলের প্রতি, ওহীর এলেম শিক্ষা করেছেন আলেমরা। ওহীর এলেম কোনটি? পবিত্র কোরআন। কোরআন কি ওহী করে নাজিল করা হয়েছে জিবরাইলের মাধ্যমে, ঠিক কিনা? এমনিতেই নাজিল হয়েছে না, কোনো কোনো ঘটনাক্রমে আল্লাহ তাআলা এক একটা আয়াত, এক একটা সূরা নাজিল করেছেন, ঠিক কিনা? এখন যে এই ওহীর এলেম শিক্ষা করে যারা জ্ঞান লাভ করেছে, তাদের কি আলেম বলা হয়। এখন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, ডিগ্রি যত আছে বাংলাদেশের, বাহির থেকেও ডিগ্রি করে এসেছি, পিছনে অনেক ডিগ্রি লাগানো, কিন্তু তাদেরকে আলেম বলা হবে না। আজকে চোখে ডাক্তারের কাছে যাবেন, হয়তো তার নামের পিছনে বিভিন্ন MBBS BCS ক্যাডার এমন তার লকব থাকবে, কিন্তু তাকে আলেম বলে না। দেখেন, এমনও ডাক্তার আছে, এমনও এই ওহীর এলেম ব্যতিরিকে যারা শিক্ষা অর্জন করেছে, এই শিক্ষা অর্জন করে যাই দেখেন সূরা ফাতিহাও তারা পড়তে পারবে না, সহি শুদ্ধভাবে পড়তে পারবে না। ওরকমের না, পড়তে পারবে, কিন্তু আপনি আপনার মতো পড়বেন, আপনি আপনার মতো পড়তে পারবেন, কিন্তু সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে আপনার পক্ষে তেলাওয়াত করা সম্ভব নয়। যদি পারতেন তাহলে আমরা ওই মাদ্রাসায় 13 বছর 14 বছর কাটাইতাম না। কথাটা ঠিক আছে না? যদি আমার ছেলে সন্তানকে বাড়িতে বসে লেখাপড়া কমপ্লিট করাইতে পারতাম, তবে স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি হতো না। আজকে এই কলেজ, প্রাইমারি থেকে লেভেল থেকে শুরু করে সেই ভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইয়া সুশিক্ষা শিক্ষিত অর্জন করায়, কিন্তু তার পাশাপাশি দেখা গেল আমরা যে কোরআনটা একটু ভালো করে শিক্ষা দিব, সেটা পর্যন্ত আমরা শিক্ষা দিতে পারি না। ইলম, যে ইলমের উত্তরসূরি হিসেবে এই আলেমেরা আছে, আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে আছে, তারা কোরআন হাদিস শিখে আপনাদেরকেও শিখায়, আপনাদেরকে শোনায়। আমল করবেন আলহামদুলিল্লাহ, আমল করবেন না, এর বিপরীত তো একটা আছে, বিপরীত একটা শব্দ আছে, জাহান্নাম। ভাইরা, আমরা জাহান্নামে যাইতে চাই না। আমরা সকলেই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করে আমরা সকলেই সেই পরকালে জমাবো, জান্নাতে দেখা হবে। জান্নাতে যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন পরিচয় করে দেন, চিল্লাইয়া বলুন আমিন। কারণ জান্নাতে তো সবাই যেতে চায়, এমনিতেই যাওয়া যাবে না, জান্নাতের যেতে হলে কাজ করতে হবে। এখন দেখেন, এই শিক্ষা আপনার আমার করতে হবে। দুনিয়ার যে শিক্ষা আছে, যে ডিগ্রিগুলি আছে,
এই ডিগ্রিও আমাদের দুনিয়াতে চলার জন্য দরকার। যারা মূর্খ তারাও চলে, আর যারা ডিগ্রি অর্জন করছে হয়তো তাদের চেয়ে তারা একটু ভালো থাকে, একটু অ্যামাউন্ট অর্থ সম্পদের দিক দিয়ে একটু বেশি। আর পাশাপাশি আমাদের যেটা মেইন গাইডলাইন পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন যেন আমরা সকলে শিখতে পারি। চিল্লায়ে বলেন আমিন। এখন আল্লাহ পাকের তরফ থেকে যে এই ওহীর এলেম ব্যতিরিকে আরো অন্যান্য শিক্ষা আছে, সেই শিক্ষাগুলি কি কি? সম্মানিত ভাইয়ারা, ওহীর এলেম ছাড়া অন্যান্য এলেম আছে, অন্যান্য শিক্ষা আছে। সেই শিক্ষাগুলির মধ্যে কিছু শিক্ষা হলো ক্ষতিকর শিক্ষা, আবার কিছু কিছু শিক্ষা হলো অনর্থক শিক্ষা, আবার কিছু শিক্ষা হলো উপকারী শিক্ষা। 3 রকমের কিছু শিক্ষা আছে ক্ষতিকর শিক্ষা, যে শিক্ষাটা করলে পরে আপনার আমার জীবনটা চলে যাবে। আবার কিছু কিছু শিক্ষা আছে অনর্থক, যেমন আমার চলার জন্য যতটুকু আমার শিক্ষা করা প্রয়োজন এতটুকুই এনাফ, যথেষ্ট। এরপরেও আমরা অনেক ডিগ্রি অর্জন করে আমাদের সময়টাকে নষ্ট করে ফেলি, অথচ বা জীবিত থাকবো অল্প সময়, কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা অনেক দূর পর্যন্ত। এটা বুঝতে হবে আমার জীবন সংকীর্ণময়, ছোট। এই ছোট জীবনে আপনার আমার যতটুকু দরকার এতটুকুই এনাফ, এর বেশি কিছু না। আবার কিছু কিছু শিক্ষা আছে উপকারী শিক্ষা। আজকে ডাক্তার না হলে আপনার আমার অবস্থাটা কি হবে? ইঞ্জিনিয়ার না হলে আজকে এই মসজিদ নির্মাণ করা হয়েছে, এখানে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হয়েছে। আবার যে পাইলট, যিনি প্লেন চালায়, এই পাইলট না হলে আপনি আমি কিভাবে বিদেশে গমন করতাম? দরকার আছে কি নাই? এই দেখেন, উপকারী শিক্ষা কোনটা, ক্ষতিকর শিক্ষা কোনটা, অনর্থক শিক্ষা কোনটা, এগুলি আমাদের পাই টু পাই জানতে হবে, পাই টু পাই আমাদের জানতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ক্ষতিকর শিক্ষা কোনটা আমরা সর্বপ্রথমে শুনি। ক্ষতিকর শিক্ষা হলো সর্বপ্রথমে চুরি বিদ্যা। কোনটা? চুরি। এটা কি ভালো কাজ? চুরি করা খারাপ কাজ। এই চুরি বিদ্যা, জাদু বিদ্যা, এগুলি খারাপ কাজ, ক্ষতিকর শিক্ষা। এই সমস্ত শিক্ষা মানুষের মধ্যে আছে না? চুরি বিদ্যা, চুরি করতে যাইবেন সেখানেও কিন্তু ওস্তাদের প্রয়োজন আছে, আছে কি নাই? যিনি চুরি করবেন তারও ওস্তাদ আছে, আর যিনি জাদু শিখায়, যিনি শিখবে তারও ওস্তাদ আছে। ওস্তাদ নাই এমন কোনো জিনিস আছে? প্রত্যেকের। আজকে আমি হাফেজ হইলাম, কারি হইলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, আমার ওস্তাদ আছে না? আমার গুরুজন আছে না? আছে। এই তাদের মাধ্যমে আজকে এই পর্যন্ত আসা। আজকে আপনাদেরকে কোরআন হাদিসের কথাগুলি শোনানোর মতো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আর দেখা গেল আমার লেভেলের অনেক ছাত্র ভাইরা ছিল, তারা তো ঝরে গেছে। অনেক ভাইরা আমার সাথে একসাথে হাফেজ হয়েছে। এই তো আমার এক হাফেজ ভাই এই অনলাইনে কানেক্ট হয়েছে, হাফেজ মাওলানা কামাল, একই সাথে পাগড়ি নিয়েছি, তিনিও আলোচনা শুনতেছেন। এখন যারা কোরআন হাদিস শিখেছে তারা এই সমস্ত লাইনে যায় না। এক নম্বর হচ্ছে ক্ষতিকর শিক্ষা, চুরি বিদ্যা, এসব কাজ করা যাবে না, জীবন বরবাদ হয়ে যাবে। জাদু বিদ্যা শেখা যাবে না। নাচ শিক্ষা, গান বাদ্য শিক্ষা, অভিনয় শিক্ষা করা, ভাস্কর্য নির্মাণ করা, অঙ্কন করা, ছবি অঙ্কন করা, মদ নেশা দ্রব্য পান করা। আপনি মদ খাবেন, সেখানেও আপনার একজন গুরুজন আছে। নেশাদ্রব্য পান করবেন, আপনার একজন লিডার আছে। ওই যে খারাপ মানুষের সাথে চলতে চলতে আপনি একদিন খারাপ হয়ে যাবেন। আপনি কোনো সময় এই সমস্ত নেশাদ্রব্য, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা আছে, ফেন্সিডিল, ইয়া বাবা ট্যাবলেট, যা কিছু আছে, এগুলি কি আপনাকে ওই পথে নেওয়ার একজন আপনার ওস্তাদ আছে। তার মাধ্যমে আপনি ওই খারাপ লাইনে গেলেন, অতএব আপনার জীবনটাকে সে নষ্ট করে দিল। এটা হচ্ছে ক্ষতিকর শিক্ষা। এই শিক্ষা থেকে আমাদের সকলকে যেন বাঁচাই রাখেন। চিল্লায়ে বলুন আমিন। এই সমস্ত শিক্ষা আমাদের নিকটে যেন
স্থান না পাই, চিল্লিয়ে বলুন আমিন। ভাই, আমরা কয়দিন বাঁচব? মানুষ একদম ছোট সংক্ষিপ্ত জীবন নিয়ে আমরা এসেছি। যেমন এমনও আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে মারা গেল। দুনিয়ার চোখ মেলে, তার চক্ষু মেলে দুনিয়াটা দেখতে পারে নাই, তার জীবন শেষ। আল্লাহ তাআলা আপনাদের আমাদের জীবনে বাঁচাই রেখেছেন। এখন আল্লাহর সামনে কয়দিন রাখেন আমরা জানি না। এর মধ্যে আমাদের ভিতরে অনেক কিছু ত্রুটি আছে, এই ত্রুটিগুলি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, অভিনয় শিক্ষা করা যাবে না, গান বাজনা এই সমস্ত শিক্ষা করা যাবে না। এর একটা মাস্টার আছে, ওস্তাদ আছে, এই সমস্ত শিক্ষা করে আমার নিজের জীবনকে বরবাদ করব না। এখন ওই যে দেখেন না, ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও নাচ শিক্ষা দেয়। আর মাদ্রাসায় কি শিক্ষা দেয়? কোরআন হাদিস। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা নর নারীর জন্য এই পবিত্র কোরআন শিক্ষা করা ফরজ। কতটুকু? পবিত্র কোরআন পুরোটা শিক্ষা করা ফরজ না। আপনার জন্য আমার জন্য যতটুকু দরকার, নামাজের জন্য ইবাদত বন্দেগী করার জন্য যতটুকু দরকার, এতটুকু সহি শুদ্ধ করা আপনার জন্য আমার জন্য ফরজ। কথাটা ঠিক আছে না? পবিত্র কোরআন শিক্ষা করা আপনার জন্য আমার জন্য ফরজ না, কিন্তু আপনার জন্য আমার জন্য চলার, নামাজ ইবাদত বন্দেগীর জন্য যতটুকু দরকার এতটুকু সহি শুদ্ধ করা আপনার জন্য আমার জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান, শিক্ষা করুন, আমিন বলেন। ভাইরা আমার, এই কোরআন হাদিস শিক্ষা করে আমরা যেন সকলেই পরপারে জমাতে পারি, চিল্লায়ে বলুন আমিন। এখন উপকারী শিক্ষা, উপকারী শিক্ষা কাকে বলে? সম্মানিত ভাইরা, আজকাল দেখেন স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষাগুলি করানো হয়, এই শিক্ষাগুলি করানোর পরে সবারই একই উদ্দেশ্য থাকে, অর্জন করা, শিক্ষা অর্জন করে এভাবে তিনি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবেন, মাস্টার হবে, পাইলট হবে, নাবিক হবে। একটাই তার উদ্দেশ্য থাকে, সেটা হলো ইনকাম করা। এটা হলো তার পেশাগত শিক্ষা। স্কুল কলেজে আমরা লেখাপড়া করেছি, এটা হচ্ছে আমাদের সকলের পেশাগত শিক্ষা। এই শিক্ষাটা করতেই হয়, বাধ্যতামূলক। আমরা সকলেই আমাদের ছেলে সন্তানদেরকে স্কুলে পাঠাই। এমন কেউ নাই, এমন কোনো গার্ডিয়ান নাই যে এই কথা বলবে, যে সন্তানকে বলবে তোমার স্কুলে দেওয়ার প্রয়োজন নেই, তুমি ঘরে বসে থাকো। এমন কোনো পাবলিক নাই, কোনো গার্ডিয়ান নেই। প্রত্যেকটা 5 বছর, এখন বর্তমানে 5 বছর যখন ছেলে মেয়ের হয় তখনই স্কুলে পাঠাইয়া দেয়। হ্যাঁ, এখন এই 5 বছর থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যায়, ঠিক কি না? এই যে কার্যক্রম শুরু হয়ে যায়, আগে দেখা গেল আমরা ক্লাস যারা 5-এ পড়েছি 12 বছর 13 বছর, তার মানে ওই সময় এতটা গুরুত্ব ছিল না। এখন বর্তমানে যে আমরা এই শিক্ষার ব্যাপারে এতটা সচেতন, এতটা গুরুত্ব দেই, এই গুরুত্বটা আগে এতটা ছিল না। তাহলে আগের মানুষ আরো উন্নত ছিল, উন্নত থাকতো। এখন বর্তমানে ঘরে ঘরে ইন্টার তো একদম অ্যাভেলেবল, ইন্টার পাস, এটা এখন পাশের মধ্যে ধরে না। আগে যদি মেট্রিক পাস করতো তাকে দেখতে যাইতো, আগের মেট্রিক পাস, অমুকে মেট্রিক পাস করেছে। আর এখন ওই মেট্রিকটা সবাই জানে, এই স্কুল থেকে মাদ্রাসা থেকে মেট্রিক পাস করেছে, রেজাল্টটা পর্যন্ত জানে। তারপর ইন্টার, ডিগ্রি, মাস্টার্স কমপ্লিট, অনার্স, এক খবরই নেই কোনো। ভাই কি ডিগ্রি অর্জন করলে এটা খবরই রাখে না। এখন শিক্ষা প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষা হয়েছে, শিক্ষা চালু হয়েছে, কিন্তু আরবি শিক্ষাটা হয় না, ইলম অর্জন করা হয় নাই। আপনি আমি যে বাংলার প্রতি যতটুকু গুরুত্ব দিতেছি, আপনার আমার সন্তানের ব্যাপারে আরবির ব্যাপারে এতটা সচেতন না। আপনি এটা বুঝেন না যে আজকের এই ওহির ইলম হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআনের বাহিরে যত শিক্ষা আছে, এই শিক্ষা হচ্ছে দুনিয়ার শিক্ষা। এই শিক্ষাটা দুনিয়াতেই থেকে যাবে, দুনিয়াতেই থেকে যাবে। সকলেই আমরা অর্থ উপার্জন করতে চাই,
আমরা লেখাপড়া করে ভালো শিক্ষা অর্জন করে আমরা ভালো একটা চাকরি করব, এই অবস্থাটা, এই মন মানসিকতাই আমাদের সকলের থাকে। কিন্তু আজকে আপনি আমি মাদ্রাসায় পড়লে কি আমরা চাকরি করতে পারি না? আমরা কি ভালো ভালো চাকরি করতে পারি না? অবশ্যই করতে পারি। যাই দেখেন, যারা মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা যারা লেখাপড়া করেছে, তারা ভালো ভালো একটা পদোন্নতির মধ্যে আছে, ভালো 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 ডিগ্রি অর্জন করে তারা ভালো ভালো পদে আছে। আল্লাহ তাআলা তাদেরকে মান সম্মান ইজ্জত নিয়ে তারা দুনিয়াতে আছে। দুনিয়াতে যেমন ইজ্জত আল্লাহ তাআলা দিতেছেন, পরকালে আল্লাহ তাআলা ইজ্জত দিবেন ইনশাআল্লাহ। এখন বিত্তবান কারা আর ধনী কারা, গরিব কারা? আল্লাহ রাসূল বলেছেন খয়রুল গিনা গিনান নাফস। আল্লাহ রাসূল বলেছেন ধনী কারা, বিত্তবান কারা আর গরিব কারা? আল্লাহ রাসূল বলেছেন খয়রুল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হচ্ছে সে ব্যক্তি যার অন্তরটা ধনী। ওই বান্দা ওই বান্দি হলো, আল্লাহ রাসূলের ভাষায় হলো, তারা হলো ধনী। সুবহানাল্লাহ বলেন। ধনী কারা? যারা খয়রুল গিনা গিনান নাফস, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ধনী যার অন্তরটা ধনী। দেখবেন বড় লোক আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়ে না, এমন কৃপণের কৃপণ আছে কি নাই? কথা বলেন, আছে না? আছে। আবার এমন গরিব আছে কিন্তু মন অনেক বিশাল, যা আছে সবই আল্লাহর রাস্তায় দান করে। খয়রুল গিনা গিনান নাফস, প্রকৃত পক্ষে ধনী হচ্ছে সেই ব্যক্তি যার অন্তরটা ধনী। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ধনী কারা গরিব কারা এই সম্পর্কে একটি ঘটনা টেনেছেন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? তার ঘটনা দ্বারা আমরা একদম স্পষ্ট হয়ে যাব। এক ব্যক্তি হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার কাছে 500 দিনার নিয়ে উপস্থিত হলেন। এসে বললেন, হুজুর আপনার জন্য এই 500 দিনার নিয়ে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। তখন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে আমি গরিবের হাদিয়া গ্রহণ করি না। কি করি না? আমি গরিবের হাদিয়া গ্রহণ করি না। তখন লোকটি বলল, আমি গরিব নয়, আমি ধনী। তখন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তিনি বললেন, তোমার এই 500 দিনার ছাড়া কি আরো দিনার আছে? তখন তিনি বললেন, হ্যাঁ আমার দিনার আছে। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তিনি বললেন, তুমি কি আরো দিনার চাও? তুমি কি আরো দিনার চাও কিনা? তখন লোকটি বলল, হ্যাঁ আরো চাই, আরো হলে ভালো হয়। তখন লোকটি বলল, আমার আলো হলে ভালো হয়। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার মধ্যে চাহিদা আছে, তোমার মধ্যে চাহিদা আছে, তোমার মধ্যে অভাব অনটনটা কাজ করে। অতএব এই 500 দিনের আমার চাইতে তোমার বেশি জরুরি, তুমি এগুলি নিয়ে যাও। আমি যার মধ্যে চাহিদা আছে, অর্থ সম্পদের লোভ আছে, সে হচ্ছে গরিব। সে কি? সে হলো গরিব। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তিনি বললেন, আমি বড় লোক হই, আমি ধনী হই, আমি গরিবের হাদিয়া নিতে পারি না। যেহেতু আমার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। আর তোমার মধ্যে চাহিদা আছে, আরো পাইলে তোমার ভালো হয়। অতএব আমি ধনী হয়ে গরিবের হাদিয়া গ্রহণ করতে পারি না। ভাইরা আমার, এই জন্য আমরা সকলে ইলম শিক্ষা করব। শিক্ষার কোনো বয়স নেই, আছে? শিক্ষার কোনো বয়স নেই, আমরা সকলে শিক্ষা গ্রহণ করব। দেখেন এখন মোবাইলের মাধ্যমে সব কিছু পাওয়া যায়। আপনি 10টা সূরা শিখেন, কোরআন এই মোবাইলের মধ্যেই পাবেন। যদি আপনার ইমাম সাহেবের কাছে যাইতে আপনি লজ্জাবোধ করেন, আপনি মোবাইলে শুনবেন, শুনে শুনে আপনি এই 10টা সূরা অথবা 5টা সূরা, দোয়া কুনুত থেকে শুরু করে তাশাহুদ যা কিছু আছে এভরিথিং সব কিছু শিক্ষা করবেন। শিক্ষা করে আপনি ইবাদত বন্দিগি করবেন, তৃপ্তি পাবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। যারা পরে আসছি তারিখে সুন্নাত করেন।